দিকে নজর রাখবো। সিউড়িতে আবার উত্তেজনা, সেখানে আবার ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, এমনই অভিযোগ করছেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বচসা জগন্নাথ চট্টোপাধ্যায়। দাদা এটা করবেন না, আপনারা ভায়োলেট করছেন 100 মিটারের সামনে এভাবে ভোটারদের। আজকে এখন সাইলেন্স জোনের পর ভোটিং পিরিয়ড চলে এসেছে, এটা বলা যায় না, আপনারা করবেন না, একদম করা যাবে না, এটা কিন্তু এখানে করা যাবে না। এখানে কেউ কিচ্ছু করেনি, আপনাদের মিথ্যা অভিযোগ। চলুন, আপনি তো দেখালাম, এই তো বুথ, সবাই দেখুন আপনারা, এই বুথের পেছনে 20 মিটারের মধ্যে দাঁড়িয়ে আছে, 20 মিটারের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ দাঁড়িয়ে আছেন, তারা ভোটারদের প্রভাবিত করছেন 20 মিটারের মধ্যে। লোকাল কাউন্সিলর, উনি 8 নম্বর ওয়ার্ডের, এখানে ভোটিং চলছে, সেখানে দাঁড়িয়ে উনি ভোটারদের ইনফ্লুয়েন্স করছেন 100 মিটারের মধ্যে। খবর পেয়ে আমরা এসেছি, গত 1 ঘন্টা ধরে এটা চলছে এবং ওনার হাজব্যান্ড ওখানে সোর্স জামিং করছে, আমরা যাচ্ছি ওখানে। সারা বছর মানুষের সঙ্গে থাকি, এরা সব পরিযায়ী শ্রমিক এসছে, ভোট ঠিক মতন পাচ্ছে না, সেই জন্য উত্তেজিত হয়ে এসে কথা বলছে। আমরা কোনো মানুষকে প্রভাবিত করতে হয় না, আমরা 365 দিন মানুষের সঙ্গে থাকি, মানুষের সঙ্গে থাকি, মানুষের পাশে থাকি, আমাদেরকে প্রভাবিত করা দরকার নাই। মানুষ 100 মিটারের বাইরে নয় ভাই, গরমের দিন এত মানুষ ছায়াতে বসে আছে, আমরা কোনো কিছু বলিনি, কোনো কিছু করিনি। দু তরফের বক্তব্য আপনারা শুনলেন, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, তৃণমূল কাউন্সিলরের সঙ্গে তার বচসাও আমরা দেখলাম, আসলে কি হয়েছে বিষয়টা? একেবারে দেখো, কার্যত দেখা যায় এক্ষেত্রে জগন্নাথ চট্টোপাধ্যায় যেটা অভিযোগ যে তৃণমূল কাউন্সিলর এবং তার স্বামী তারা সেক্ষেত্রে প্রভাবিত করার চেষ্টা করছেন, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেন। এবং সেক্ষেত্রে তার বক্তব্য ছিল যে তৃণমূল কাউন্সিলর যিনি, তিনি একেবারে ভোট কেন্দ্রের মধ্যে অর্থাৎ 100 মিটারের মধ্যে এসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন, আর তার স্বামী কিছুটা দূরে রয়েছেন এবং সেক্ষেত্রে তারা ভোটারদের আটকানোর চেষ্টা করছেন, এমনটাই জগন্নাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ। ভোট কেন্দ্রে এসে আমরা দেখতে পাই এক্ষেত্রে যে তৃণমূল কাউন্সিলর তিনি ওখানেই রয়েছেন, কিন্তু তৃণমূল কাউন্সিলরের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এক্ষেত্রে তিনি ওখানে তার সঙ্গে একজনের দেখা হয়ে গেছিল, স্থানীয় এক ব্যক্তির দেখা হয়ে গেছিল, তিনি তার সঙ্গে কথা বলছিলেন, কোনো প্রভাবিত করার চেষ্টা করেননি। অন্যদিকে এক্ষেত্রে ওই কাউন্সিলরের তার যে স্বামী, তার বক্তব্য হচ্ছে তাদের পাড়ার মধ্যে তারা একটা জায়গায় বসে আছেন, এক্ষেত্রে তারা কাউকেই ভোট দিতে আটকানো বা কোনো কিছুই তারা করছেন না, এমনটাই কিন্তু তিনি দাবি করেন। যদিও এক্ষেত্রে একটা সময় দেখা যায় যে জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে ওই কাউন্সিলরের একবারে মুখোমুখি বচসা শুরু হয়ে যায় এবং সেক্ষেত্রে জগন্নাথ চট্টোপাধ্যায় স্পষ্টত তাকে অভিযোগ করেন যে এক্ষেত্রে তিনি প্রভাবিত করার চেষ্টা করছেন। কাউন্সিলর অবশ্য সেই অভিযোগ স্পষ্টতই সরাসরি তিনি নাকচ করেন, তিনি বলেন কোনো অভিযোগ কোনোভাবেই তিনি প্রভাবিত করার চেষ্টা করছেন না। এই এক্ষেত্রে দেখা যায় যে যারা পুলিশ রয়েছেন অর্থাৎ সেন্ট্রাল ফোর্স যারা রয়েছেন, তারা এই সময় কিন্তু কার্যত দেখা যায় যে এক্ষেত্রে সবাইকে ওই এলাকা থেকে সরে যাওয়ার তারা নির্দেশ দেন এবং তারপর জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি ইতিমধ্যে কিন্তু এই বিষয়টা নিয়ে অফিসিয়ালি কমিশনে কমপ্লেন করেছেন, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।